এনসিপি কোনো যুগপৎ আন্দোলনে যাবে না বলে সাফ জানিয়েছেন দলটির নেতারা। উচ্চকক্ষে পিআর পদ্ধতির মাধ্যমেই বহুদলীয় গণতন্ত্র চর্চা সম্ভব উল্লেখ করে আবারও এই পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রাজধানীর বাংলা মোটরে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির এই সেমিনার, সংবিধানে উঠে আসে এবং সংরক্ষিত হয়, যেখানে উঠে আসে গণতন্ত্র, নতুন সংবিধান সহ সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু। দলটির নেতারা বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুরনো সংবিধান বড্ড বেমানান। এই মুহূর্তে বাংলাদেশে যে ৭২-এর সংবিধান নামক যে বস্তুটা আছে, এটা একটা মরহুম সংবিধান। ইট ইজ আ ডেড কনস্টিটিউশন। এটা ইন্তেকাল ফরমাইয়েছেন। ১৯৭২ সালে সংবিধানটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে আপনি যদি ২০৫০ সালের মধ্যেও যদি আপনি পৌঁছায় যান, তাহলেও আপনাদেরকে ১৯৭২ সালের মধ্যেই থাকতে হবে। আপনি আর সামনের দিকে এগোতে পারবেন না। সংবিধান আমাদেরকে। দলটির নেতারা জানান, আগামী নির্বাচনে এনসিপি কোনো জোটে যাবে না, থাকবে না যুগপৎ আন্দোলনেও। অনেক কথা ছড়াচ্ছে বাজারে, এনসিপি কোনো একটি জোটে যাচ্ছে অমুক দলের সাথে তমুক দলের সাথে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এনসিপি কোনো জোটে যাবে না। এনসিপির জোটে সকল রাজনৈতিক দলকে আসতে হবে। যদি ভোটের সংখ্যানুপাতিকভাবে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত করা হয়, তাহলেই বরং অনেকগুলো দলের সেখানে প্রতিনিধি অংশগ্রহণ করার সুযোগ পাবে। বাংলাদেশ বহুদলীয় যে গণতন্ত্রের চর্চার কথা আমরা বলি, সেই চর্চাটা বাংলাদেশে সমুন্নত হবে। শুধু মৌখিক অঙ্গীকার নয়, জুলাই সনদের আইনি ভিত্তির দাবিও করেন তারা। ইনকিলাব জিন্দাবাদ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।